সকল ধরনের কম্পিটিটিভ এক্সামে ইংলিশ লিটারেচার আর বাংলা সাহিত্য দুইটাকে আমরা আলাদা জায়গায় রেখে সবসময় পড়ে থাকি। কিন্তু যদি এরকম করা যায় ইংলিশ লিটারেচার আর বাংলা সাহিত্য দুইটাকে সেম সময়ে পাশাপাশি কম্পেয়ার করে পড়া যায় তাহলে কেমন হয় বিষয়টা। ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড হচ্ছে 450 থেকে 1066 খ্রিস্টাব্দ। যদি বাংলার ক্ষেত্রে বলি আদিযুগ, সেটা হচ্ছে 650 থেকে 1200। যদি বাংলা সাহিত্যের ক্ষেত্রে মধ্যযুগের কথা বলি, সেটা হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে 1066 থেকে 1500। বাংলা সাহিত্যের ক্ষেত্রে যদি আমরা আধুনিক যুগের কথা বলি, সেটা হচ্ছে 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত যে সময়টা আছে সেটাকে বলা হয় আধুনিক যুগ। ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে দ্য ইংলিশ মডার্ন পিরিয়ড বলি, সেটা হচ্ছে 1901 থেকে 1939। কিন্তু ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে ভিতরে আরও ভাগ আছে, যেমন দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, দ্য রোমান্টিক পিরিয়ড, তারপর হচ্ছে দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, এই জিনিসগুলো আছে। ইংলিশ লিটারেচারের মধ্যে যে মিডল ইংলিশ পিরিয়ড আছে, মানে যেটা হচ্ছে 1066 থেকে 1500, এই মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে একটা ভাগ আছে যেটাকে বলা হয় দ্য ডার্ক পিরিয়ড অথবা ব্যারেন পিরিয়ড, মানে অন্ধকার যুগ। সেটা হচ্ছে 1400 থেকে 1485 বা 1500। যদি আমরা বাংলা সাহিত্যের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে মধ্যযুগের মধ্যে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টা আছে সেটাকে বলা হয় অন্ধকার যুগ। ইংলিশ লিটারেচারের আদিকবি বলা হয় ক্যাটবনকে, কিন্তু বাংলা সাহিত্যের আদিকবি বলা হয় লুই পা। ওল্ড ইংলিশ পিরিয়ড যেটাকে বলা হয় অ্যাংলো সেকশন পিরিয়ড। অ্যাংলো সেকশন পিরিয়ড মানে হচ্ছে তখন জার্মানদের একটা জাতি ছিল যেটাকে বলা হয় সেকশন জাতি, এবং এই সেকশন জাতি হচ্ছে ইংল্যান্ডকে দখল করেছিল, তো এই জন্য তখন ওই পিরিয়ডটাকে বলা হয় দ্য অ্যাংলো সেকশন পিরিয়ড। বাংলা সাহিত্যের ক্ষেত্রে আদি যুগের যে নিদর্শন পাওয়া যায় সেটা হচ্ছে চর্যাপদ। ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে প্রথম ইতিহাস বিষয়ক লেখক বা প্রথমে ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্ট ভেনারেবল বিডি। বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ লেখক হচ্ছে দীনেশ চন্দ্র সেন, সেটা হচ্ছে বঙ্গভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের প্রথম গদ্য হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থবেদ, লিখেছেন পর্তুগিজ পাদ্রী মনোয়েল দা আজ সুম্পাসাও। ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে গদ্যের আদি নিদর্শন হচ্ছে দ্য অ্যাংলো সেকশন ক্রনিকেল। অ্যাংলো সেকশন ক্রনিকেল লিখেছেন কিং আলফ্রেড দ্য গ্রেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন। ধন্যবাদ।